বিগত সরকারের আমলে পাচার হওয়া 18 লাখ কোটি টাকা উদ্ধারে আশার আলো দেখছে দুদক। ইউরোপীয় ইউনিয়ন, এফবিআই সহ বিভিন্ন সংস্থার সাথে কয়েক দফার বৈঠকে সহযোগিতার আশ্বাস পেয়েছে সংস্থাটি। যদিও অতীত ইতিহাস বলছে পাচার হওয়া দেশে 71টি চিঠি পাঠিয়ে মাত্র 27টির জবাব পেয়েছে দুদক। বিগত সরকারের আমলে অন্তত 18 লাখ কোটি টাকা পাচার করেছে বলে জিএফআই সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। দুদক বলছে এর মধ্যে কানাডার বেগমপাড়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করে আমলা কিংবা সরকারের মন্ত্রী এমপিরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও খুব একটা সহযোগিতা পায় না দুদক, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করেছে দুদক। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল 11টায় দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে 3 সদস্যের ইইউ প্রতিনিধি দল। বৈঠকে দুদককে মানি লন্ডারিং সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অর্থ পাচার সহ সব বিষয়ে দুদকের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। গুরুত্ব বিবেচনা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। দুদক বলছে অতীতে সহযোগিতা না পেলেও এবার বৈঠকের মাধ্যমে সহযোগিতার আশ্বাস পেয়েছে তারা। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেছেন। আমরা আমাদের মানি লন্ডারিং অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছি এবং যেসব দেশগুলোতে আমাদের পাচারকৃত অর্থ রয়েছে সেই সব দেশের সহযোগিতার ক্ষেত্রে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন সে বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। আমরা অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং কোন কোন দেশে মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি। আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাব। দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য আমরা যে বিদেশি সংস্থাগুলো রয়েছে যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি এবং সেই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টেরগুলোর প্রেক্ষিতে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। আমরা যেগুলো পাবো সেগুলি আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তী সময়ে জানাবো। আমরা এই পর্যন্ত 71টি MLAR পাঠিয়েছি। এর মধ্যে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আমরা কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। ইতিমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।